আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আপনাদের সামনে। এর আগের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি ইউপিএস এর সঙ্গে একটি বড় ব্যাটারি কানেকশন করতে হয়। আর কানেকশন করার পরে যে প্রবলেমটি ফেস করতে হবে সেটি হচ্ছে ব্যাটারিটি ইউপিএস দিয়ে ঠিকমতো চার্জ হবে না। কারণ হচ্ছে ইউপিএস এ অনেক আস্তে আস্তে চার্জ করে, যেমন 200 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি যদি চার্জ করতে চান তাহলে টানা 200 ঘন্টা চার্জ দিতে হবে সেটাকে। তাহলে ব্যাটারিটা ফুল হতে পারে, তা না হলে 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউপিএস দিয়ে 7 দিনেও চার্জ করে ফুল করা সম্ভব না। সেজন্যই আজকে যে ভিডিওটি দেখাবো সেখানে আমরা একটি আহ, বড় ব্যাটারির জন্য একটি চার্জার বানাবো। বড় ব্যাটারির জন্য চার্জার বানাতে হলে আমাদের লাগবে হচ্ছে একটি ট্রান্সফরমার এবং আর একটি একটি ব্রিজ ডায়োড লাগবে। এটা হচ্ছে 35 অ্যাম্পিয়ারের একটি ব্রিজ ডায়োড। আপনারা ইচ্ছা করলে 50 অ্যাম্পিয়ারও লাগাতে পারেন, সমস্যা নেই। আমি 35 মার্কেটে পেয়েছি, এই জন্যই 35 অ্যাম্পিয়ার কিনেছি। এটির দাম নিয়েছে মাত্র 40 টাকা, খুব বেশি দাম না এটার। এই ট্রান্সফরমারটা কিনেছি 200 টাকা দিয়ে। আপনারা যে কোনো ওই ভাঙারি ইলেকট্রনিক্সের দোকানে গেলে এটা পেয়ে যাবেন। আর এখন যেটি দেখাবো, এখানে দুইটি ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন আপনারা। একটি ট্রান্সফরমার হচ্ছে একটি 2400 ভিএ ইউপিএস এর ট্রান্সফরমার এটা। আর এটা হচ্ছে একটা 600 ভিএর ইউপিএস এর একটা ট্রান্সফরমার। এই ইউপিএস এর ট্রান্সফরমারটা দিয়েই আমরা আজকে ব্যাটারির চার্জারটা বানাবো। আসলে আমি প্রথমেই যেটা একটা ভুল করে ফেলেছি সেটি হচ্ছে আগে এটাকে কেটে জয়েন্টটা দিয়ে ফেলেছি। আপনাদেরকে দেখাতে পারিনি, বাট এখন আমি আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন। প্রথমে হচ্ছে যখন আমরা এইটাকে এখান থেকে কাটবো তখন হচ্ছে ঠিক এরকম এই ছবির মতো বেরোবে। এখন দ্বিতীয় ছবিটাতে দেখতে পাচ্ছেন তার দুটোকে এইভাবে বের করে নিয়ে আসবো। বের করে নিয়ে আসার পর যে তার দুটো লাগানো আছে লাল এবং নীল কালার, এই তার দুটোকে খুলে ভেতরে যে 4টি তার আছে 4টি তারকে সম্পূর্ণ আলাদা করে ফেলবো। 4টি তার আলাদা করার পর দুই পাশে যে দুইটি দুইটি তার আছে, এখান থেকে বাম পাশের একটি এবং ডান ডান পাশের একটি, আহ, দুটোকে একসঙ্গে জয়েন করে ফেলবো। এখানে একটা সমস্যা হবে, সেটা হচ্ছে এখানে কোনো সোল্ডারিং করা যাবে না, কারণ হচ্ছে ট্রান্সফরমারের যে তারগুলা থাকে এই তারগুলা থাকে মূলত হচ্ছে অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়ামে হচ্ছে সোল্ডারিং করা যায় না। এটাকে একটা প্লাস দিয়ে ধরে পেঁচিয়ে দেব। এটাকে পেঁচানো হয়ে গেলে টোটাল কয়েলটা এক তারের একটা কয়েলে রূপান্তরিত হবে। এক তারের একটা কয়েলে রূপান্তরিত করার কারণ হচ্ছে আম, এই ট্রান্সফরমার দিয়ে মূলত এই দুই তার দুইটি দুইটি যে তার দেয়া আছে এই দুইটি দুইটি তার দিয়ে হচ্ছে 7 ভোল্ট পাস হবে। তো যখন এটাকে ডাবল করে ফেলবো তখন এটা দিয়ে 14 ভোল্ট পাস হবে। এই কারণেই হচ্ছে এটাকে জয়েন করে দিতে হবে। তারপর আমরা দুই পাশে যে দুইটি খালি তার দেখতে পাচ্ছেন, এই দুইটি খালি তার এর মধ্যে আমরা ওই যে সবুজ এবং লাল যে তার দুটি খুলে ফেলেছিলাম ওই দুটি তার ভালো করে জোড়া লাগিয়ে দিব। ইউপিএস এর সঙ্গে বড় ব্যাটারির কানেকশনের ভিডিওটি ডিসক্রিপশনে থাকা লিংক থেকে ইচ্ছে হলে দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে নেক্সট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রথমেই হচ্ছে এখান থেকে আমরা জাস্ট এটাকে কেটে নিব। কেটে নেওয়ার পরে এখানে এই যে দুটি তার আমরা এখানে জোড়া লাগিয়েছি, এই দুটি তার এইখানে দুটি আর এইখানে দুটি থাকবে। জাস্ট এইখান থেকে দুটি তার আলাদা করে এই পাশের একটা আর এই পাশের একটা এইখানে জোড়া লাগিয়ে দিব। জোড়া লাগিয়ে দিয়ে যে একটা একটা থাকবে এইখান থেকে আমরা লাইনটা বের করে ফেলবো। এটাই হচ্ছে প্রথম কাজ। ছবি দেওয়া আছে, ছবিতে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে কি করতে হবে। এখন আমরা আমাদের কাজ শুরু করি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আগে ভোল্টেজটাকে মাপবো। সেজন্য হচ্ছে আমরা এখানে একটি এসি লাইন নিয়েছি। দেখেন আমার এসি লাইনটা এখানে খোলা আছে। আর যেটি বলতেছি যারা হচ্ছে ইলেকট্রিসিটির কাজ বোঝেন না তারা কোনোভাবেই দয়া করে এই কাজটি করতে যাবেন না। কারণ হচ্ছে একটা মারাত্মক বৈদ্যুতিক ইলেকট্রিক শকের একটা ভয় থাকে। যদি ইলেকট্রিসিটি সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে দয়া করে এই কাজটি আপনারা করতে যাবেন না। তো আমরা এখন আমাদের কাজ শুরু করি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে ভোল্টেজটা আগে আমরা একটু মেপে দেবো, যেহেতু এখানে অনেকগুলা তার আছে। দেখা গেছে এটা হচ্ছে 110 ভোল্ট, এটা হচ্ছে 220 ভোল্ট, 250 ভোল্ট, এরকম বিভিন্ন ভেরিয়েন্ট থাকে। তো আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো আমরা নিউট্রালটা
নিউট্রালের সঙ্গে যুক্ত করব। এখন যুক্ত করে প্রথমে আমরা হচ্ছে এই সবুজটা তারের সঙ্গে হচ্ছে আমরা কানেকশন দিব, দেখবো যে কত ভোল্ট আউটপুট আসে আমাদের। আমরা ইলেকট্রিসিটির লাইন দিয়ে দিয়েছি। এখন আমরা প্রথমে যেটা করবো, এসির ভোল্টটা একটু মেপে নেব। এই মাল্টিমিটার দিয়ে আমরা হচ্ছে এখানে 750 ভোল্ট এসিতে দিলাম। এখন আমরা এসি ভোল্টটা একটু মাপবো যে কত ভোল্ট আসতেছে। 232, 33, 34-এর মধ্যে ফ্লাকচুয়েট করতেছে, তার মানে 230 ভোল্ট আছে আমরা বলতে পারি। তো ওইখানটাতে দয়া করে কেউ হাত দিবেন না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই পাশে যেই আউটপুটটা আসতেছে এটা কিন্তু সম্পূর্ণ এসি কারেন্ট। যেই পর্যন্ত আমরা এই ব্রিজ ডায়োডটা এখানে না লাগাবো সেই পর্যন্ত ট্রান্সফরমার থেকে যে লাইনটা ডিরেক্টলি আউটপুট হবে সেটা হচ্ছে এসি কারেন্ট। তো এখানে এসিতে রেখে এটাকে মাপতে হবে, তা না হলে কিন্তু আপনারা এটাকে মাপতে পারবেন না। দেখা যাবে যে রিডিং দিচ্ছে না। দেখেন আমি এখানে ডিসি 200 ভোল্টে দিলাম বা 20 ভোল্টে দিই ডিসি। দেওয়ার পরে এখানে যে আউটপুটটা আসতেছে দেখেন এখানে দেখাচ্ছে যে ভোল্টেজ নাই, অথচ এটা হচ্ছে সম্পূর্ণ এসি ভোল্ট। আমরা যখন এসি 200 ভোল্টে দিয়ে এটাকে মাপবো, দেখেন এখানে 13 ভোল্ট আউটপুট আসতেছে, 13.1। তার মানে এখানে এসি 13.1 আছে। এখন আমরা একটু তারটা চেঞ্জ করে দিয়ে দেখবো যে এটা কমে বাড়ে কিনা। অবশ্যই লাইনটা বন্ধ করে দিয়ে নেবেন। আমি লাইনটা বন্ধ করে দিলাম। তারপর আপনাকে দেখাচ্ছি যে টেস্টার দিয়ে এটাকে দেখতেছি যে এখানে কারেন্ট আছে কিনা, কোথাও নাই, কারেন্ট নাই। এখন আমরা তারটাকে চেঞ্জ করে দিব। এখন আমরা এই বেগুনি তারটার সঙ্গে লাগাবো। আমরা লাইন দিলাম, এখানে দেখতেছি যে 18 ভোল্টের মতো আসতেছে আমাদের। এখন আমরা হলুদ তারটাকে টেস্ট করে দেখবো হলুদে কত আছে। আমরা হলুদে লাইন দেওয়ার পরে দেখতেছি এখানে 15.3 ভোল্ট আছে। আমাদের আসলে এই ভোল্টেজটাই দরকার, কারণ হচ্ছে যখনই আমরা হচ্ছে এই ব্রিজ ডায়োডটা লাগাবো এখানে 2-1 ভোল্ট সিস্টেম লস হবে। আপনাদেরকে একটু দেখাই, এই ব্রিজ ডায়োডটাতে একটু আমরা লাইনটা লাগিয়ে দেখাই। একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় ব্রিজ ডায়োডের দেখবেন যে এখানে 4টা টার্মিনাল থাকে। দেখবেন একটা টার্মিনাল একটু উল্টা মনে হচ্ছে, সেটাই হচ্ছে পজিটিভ। ইভেন পজিটিভের সাইনও দেওয়া আছে এখানে। এখান থেকে হচ্ছে আমাদের পজিটিভ লাইন আউটপুট হবে। অতএব আমাদের এখন এইখানে আর এইখানে এই দুইটাতে হচ্ছে আমরা এই ট্রান্সফরমার থেকে যে লাইনটা বের হয়েছে সেই লাইনটা দিব। ব্যাস, আমরা কিন্তু ট্রান্সফরমার থেকে ব্রিজ ডায়োডে লাইনটা দিয়ে দিয়েছি। এখন এইখানে আমরা ভোল্টেজ মাপার জন্য যেটা ইউজ করব, এখন কিন্তু আমাদের ডিসিতে মাপতে হবে, কারণ হচ্ছে এই ব্রিজ ডায়োডটা লাগানোর সাথে সাথে আমাদের ভোল্টেজটা ডিসি হয়ে গেছে। আমাদের যে কারেন্টটা আসতেছে কারেন্টটা এখন ডিসি কারেন্টে রূপান্তরিত হয়ে গেছে। এই দেখেন, এখন আপনাদেরকে আমরা একটু মেপে দেখাই, মেপে দেখালেই বুঝতে পারবেন। দেখেন এখানে 30+ দেখাচ্ছে। এখন আমরা একটু ডিসিতে মাপি। দেখেন এখানে 14.62 আমার আউটপুট দিচ্ছে। আমাদের এই 14 থেকে 14.5 ভোল্টই হচ্ছে ব্যাটারি চার্জ করার জন্য দরকার। এই দুইটাকে এখন আমরা টেপ করে দেব। টেপ করে দেওয়ার পর আপনারা ইচ্ছা করলে এই যে দুইটি তার আছে এই দুইটি তার একদম গোড়া থেকে কেটেও ফেলতে পারেন, অথবা এখান থেকে একটু কেটে রেখেও দিতে পারেন, সমস্যা নেই। যদি পরবর্তীতে অন্য কোনো কাজে ইউজ করেন, আমি এটাকে ছোট করে কেটেই দিই। ছোট করে কেটে একটু টেপ দিয়ে দিই সামনে, কারণ হচ্ছে এখানে
ইলেকট্রিসিটি আসবে। যেহেতু এখানে কয়েলটা সিরিজ করা, সেহেতু এখানে ইলেকট্রিসিটি আসবে লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে। ব্যাস, আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। এখন আমরা আবার লাইনটা দিলাম। জি, আমরা 14.5 ভোল্ট বা 7 ভোল্টের মতো পেয়েছি। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ভোল্টেজ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি বাজার থেকে হচ্ছে দুটা ব্যাটারিতে সংযোগ দেওয়ার জন্য দুটা ক্লিপ কিনে এনেছি। এই ক্লিপ দুইটা এখন আমরা এটার সঙ্গে লাগিয়ে দেব। এখানে আমি অলরেডি দুটো ক্লিপ বা টার্মিনাল যেটাই বলেন সেটা আগে লাগিয়ে রেখেছি। এটা পজিটিভ, এটা নেগেটিভ। আমরা এটার মধ্যে এখন লাগিয়ে ফেলবো। এই হচ্ছে আমাদের পজিটিভ, আর এই হচ্ছে আমাদের নেগেটিভ। অতএব আমাদের কাজ এখন শেষ। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, এইখানে এখন এটা দিয়ে একটা একটা কিছু দিয়ে বেঁধেও দিতে পারেন, অথবা এভাবে রাখতে পারেন, সমস্যা নাই। অথবা হিট প্রুফ যে টেপ পাওয়া যায়, সেই টেপ দিয়ে এটাকে একটু আটকে দিতে পারেন, তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমরা একটু টেস্ট করব ব্যাটারি চার্জ হচ্ছে কিভাবে। আমরা এখন এগুলোকে ব্যাটারির কাছে নিয়ে যাব। ভিউয়ার্স, আপনারা এখন আমাদের ব্যাটারিটা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমি ব্যাটারির ভোল্টেজটা একটু মাপবো। অলরেডি ব্যাটারিটা 12.68 ভোল্ট দেখাচ্ছে। 12.61 দেখাচ্ছে ব্যাটারিতে ভোল্টেজ। এবং এখানে কিন্তু যে ব্যাটারির লেভেলটা দেখতেছেন, ব্যাটারির লেভেলটা এক দাগ কম দেখাচ্ছে। মানে ব্যাটারিতে মোটামুটি চার্জ আছে। এখন ব্যাটারিটা আমরা একটু চার্জ দিয়ে দেখব। এটা হচ্ছে আমরা নেগেটিভে লাগাবো, আর এটা হচ্ছে আমরা পজিটিভের জন্য। এখন আমরা ইলেকট্রিসিটির লাইনটা দেই। দেখতে পাচ্ছেন ওখানে ভালো রকমের ফায়ার হচ্ছে। এখন আমরা যেটা করব, দেখবো যে ব্যাটারিটা কত অ্যাম্পিয়ারের চার্জটা নিচ্ছে। তো এইটা দেখার জন্য আমরা এটাকে অ্যাম্পিয়ারে লাগাবো, আর এটাকে 10 অ্যাম্পিয়ারে লাগিয়ে দিব। আরেকটা জিনিস হচ্ছে, অ্যাম্পিয়ার মাপার সময় সবসময় খেয়াল রাখবেন, অ্যাম্পিয়ার কিন্তু এটা সিরিজে মাপতে হবে। যদি এইভাবে ডাইরেক্ট মাপতে যান, বা এইখানে একটা ধরে আর এইখানে একটা ধরে মাপতে যান, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। মেইনলি হচ্ছে আপনি দেখতে পারবেন যে কত অ্যাম্পিয়ারে এখন আপাতত চার্জ নিচ্ছে। এখন আমরা এটাকে এইভাবে লাগাই দেই। দেখতে পাচ্ছেন 5.86 অ্যাম্পিয়ারে চার্জ নিচ্ছে। একটু ফ্ল্যাকচুয়েট করতেছে, একটু কমতেছে বাড়তেছে, এটা কোনো সমস্যা না। তো চার্জ কিন্তু 5.38 যদি ধরেন, 5.40 ধরি, 5.40-এর সাথে আপনারা এটা হচ্ছে 14 ভোল্ট আছে, তাহলে আমাদের টোটাল কত ওয়াটে চার্জ নিচ্ছে এখন? 5.40 হচ্ছে 5.40 গুণন হচ্ছে 14 ভোল্ট ধরলাম আমরা। এটা হচ্ছে 75 ওয়াটে চার্জ নিচ্ছে।
এখন যেহেতু ব্যাটারিটা অনেকখানি চার্জ আছে, যার কারণে এখন দেখাচ্ছে যে মাত্র 5 অ্যাম্পিয়ার চার্জ নিচ্ছে। তো ব্যাটারি যখন কম থাকবে তখন কিন্তু আরো অ্যাম্পিয়ার বেশি নেবে। এখন আপাতত 5 অ্যাম্পিয়ার 5.37 বা 5.40-এ চার্জ হচ্ছে। তো আমাদের কিন্তু অলরেডি কাজ শেষ। এখন আমরা এটাকে একটু চার্জে বসিয়ে দিই, একটু চার্জ হোক। যেহেতু ব্যাটারি লেভেল এক দাগ পড়ে গেছে, এটা চার্জ হতে থাক। এখন আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে একটি চার্জার বানাবেন। আর এই চার্জারটাতে আউটপুট মোটামুটি 10 থেকে 12 অ্যাম্পিয়ারের মতো আউটপুট দেয় টোটাল। আপনার ব্যাটারি যতটুকু নিতে পারবে 12 অ্যাম্পিয়ার থেকে, মানে সেইটুকুই, সমস্যা নাই। এখানে দেখছেন আপনারা যে 5 অ্যাম্পিয়ার বা 6 অ্যাম্পিয়ার দেখাচ্ছে চার্জ, কিন্তু ব্যাটারির লেভেল যখন অনেক কম থাকবে তখন দেখবেন যে 10 অ্যাম্পিয়ার 12 অ্যাম্পিয়ারে চার্জ নিতেছে। এটা সম্পূর্ণ আপনার ব্যাটারির উপরে। ব্যাটারির চার্জ যত বেশি থাকবে এই ট্রান্সফরমার থেকে চার্জটা তত আস্তে আস্তে মানে কম অ্যাম্পিয়ারে নিবে। এখন যেটা করতে পারেন আপনারা, এটাকে এই ট্রান্সফরমারটাকে আপনারা একটা প্যাকেজের ভিতরে ভরে ফেলতে পারেন। আমি এই ট্রান্সফরমারটাকে এই কেসটির ভিতরে ভরে ফেলবো। এটা হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই ছিল, পাওয়ার সাপ্লাইটা পুড়ে গেছে। এই পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে যা কিছু ছিল সবকিছু আমি ফেলে দিয়ে এটার ভিতরে এই চার্জারটাকে সেট করে ফেলবো। তো চাইলে আপনারাও একটি পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে এটাকে সেট করে নিতে পারেন, দেখতে অনেক সুন্দর দেখা যাবে। এবং ভিতরে একটি ফ্যানও আছে, কুলিং ফ্যান। এই ফ্যানটাও লাইন দিয়ে দিলে ফ্যানটা দিয়ে এটা কুল হবে, সাথে আপনার চার্জের কাজটাও চলে যাবে। আর এই চার্জারটা দিয়ে 200 অ্যাম্পিয়ারের ব্যাটারিটা চার্জ দিতে আমি যতটুকু দেখেছি মোটামুটি 8 থেকে 8.5 ঘন্টা চার্জ দিলে ব্যাটারিটা একদম ফুল হয়ে যায়। আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আর ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখুন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।